ভিডিও শুরুতেই এই ফটোটা দেখে চমকে গেলেন তো? ভাবছেন শিব ঠাকুরের গায়ে আগুন লাগলো কি করে? আসল রহস্যটা জানতে হলে ভিডিওটা একটুও না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে। আসল রহস্যটা বলি। কাল রাতে আর্জেন্টিনা আর স্পেনের ছিল হাই ভোল্টেজ খেলা। সেই দেখতে দেখতেই চলে গেল সারা রাত। কিন্তু যেহেতু আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো প্রত্যেক বছরের মতন এই বছরও আমি এই দিনটায় পুজো না করে কি করে থাকি, তাই সারা রাত ঘুম না হলেও সকাল সকাল উঠে উপোস করে কিন্তু ভালোভাবে পুজোটা সেরে নিলাম। এবার পুজোর গল্প শুরু। আমার দিদি যেহেতু কালকে সারা রাত ভিডিওটা খেলা দেখেনি, সেই জন্য ওর কোনো অসুবিধা না হলেও আমাদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়েছিল। তা সত্ত্বেও আমরা সকাল সকাল কিন্তু উঠেছিলাম, আর দিদি একটু আগেই উঠেছিল। আর প্রত্যেক বছরের ন্যায় আজকের দিনে দিদি বড় করে একটু পুজো করে বাড়িতে। এটা কয়েক বছর ধরেই হচ্ছে, অনেক আগের থেকে শুরু করেনি, কিন্তু যেই বছর থেকে ও শুরু করেছে সেই বছর থেকে কেউ আসুক আর না আসুক, আমি কিন্তু ওর পাশে সব সময় থাকি। প্রত্যেক বছর অনেক বড় করে পুজোটা হলেও আর বসিয়ে মানুষকে খাওয়ালেও আমি এবছর সেভাবে পুজো হচ্ছে না। তা সত্ত্বেও ওর পাশে কিন্তু আমি সবসময় থাকি। তো সেই জন্যই চলে এসেছিলাম ওদের বাড়িতেই। তো আগের দিনেই যেহেতু চলে এসেছিলাম পুজোটা হবে বলে, তো পরের দিন সকালবেলা উঠে যখন দেখছি যে পুজো হওয়ার আগে ওদের নারায়ণ পুজো হয়, দিদি প্রায় অনেক কিছুই জোগাড়জাতি করে নিয়েছিল। আমি সকাল সকাল উঠে শুধু ওদের ঘরের পুজোর জিনিস জোগাড়জাতি করে দিয়েছি, বাদ বাকি পুরোটাই দিদি সেরে নিয়েছিল প্রায়। আর দুষ্টু যেহেতু আঁকতে ভালোবাসে, তা আলপনা কিন্তু দুষ্টুকে দিয়েই করিয়েছিল, কিন্তু আমার ওই ভিডিওটা করা হয়নি। তো আমাদের প্রথমে নারায়ণ পুজোটা সেরে নেওয়ার পর ব্রাহ্মণকে দিয়ে তারপরে হয়েছিল ভোলেনাথের পুজো। এবং অনেকেই জানে যে ভোলেনাথের পুজো করার আগে নারায়ণ পুজোটা করাটা অবশ্যই দরকার, কেননা ব্রাহ্মণরাই বলে যে নারায়ণ পুজো করাটা নাকি খুব দরকারি। তো সেই হিসাবে আমরা করে নিয়েছিলাম। আর দিদি আমাকে দেখো 2 বছর ধরে চুড়ি আমাকেও পরায়, আমি ওকে পরাই। এটা কোনো নিয়ম হিসাবে না, ওর ভালো লাগে আর আমিও সেরকমভাবে ভালোবাসি। কিন্তু অনেকেই যে এত ভক্তিভাবে যে পড়ে নিরামিষ খায়, সেটা কিন্তু অতটা মানতে পারি না। আমি জানিও না এই সবুজ চুড়ির মাহাত্ম্য কী। তা সত্ত্বেও পড়তে বেশ ভালোই লাগে। ও যখন দেয় তখন মনটা খুশি হয়ে যায়। গৌরী বলে কথা, শিবের নামে কিছু পড়বো না সেটা তো হতেই পারে না। তো কোনো কারোর হিসাবে না হলেও ভোলেনাথকে উদ্দেশ্য করে কিন্তু সেটা করি। তারপরে পুজো দেওয়ার পরে দেখো এই বাচ্চাটাকে, একে না দেখালে হয়ই না। এটা হচ্ছে ব্রাহ্মণ মশাইয়ের যে তার ছেলে। একটু ও মানসিক দিক দিয়ে একটু অন্যরকম থাকলেও ওর মধ্যে একটা জিনিস এত ভালো লাগলো। দেখো ওর বাবা সব পুজোটা এত সুন্দর করে করছিল, আর যজ্ঞ করছিল বা যাই করছিল, সারাক্ষণ ব্রাহ্মণের ছেলে হলেই যে ব্রাহ্মণ পুজোই করবে আর সেটা যে নর্মাল ভাব সে জানি, কিন্তু এরম ভালোবেসে, তাও বুদ্ধিশুদ্ধি খুব একটা না থাকা সত্ত্বেও এত ভালোবেসে যখন সব হাতে হাতে কাজ করছে আর আনন্দ করছে, সেটা দেখে মন খুশি হয়ে গেল। আর তারপরে পুজো দুটোই হয়ে যাওয়ার পর এই যজ্ঞ শুরু হয়ে গেছে। আর যজ্ঞ যখন শুরু হয়ে গেছে তখন যজ্ঞর ফটোটা তুলতে তুলতে হঠাৎ করে দেখি আমাদের ভোলেনাথের যে ফটোটা আছে তার মধ্যে যজ্ঞের আলোটা দেখা যাচ্ছে। ঠিক জানি না কি বলবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যেন যজ্ঞের আগুনটা হচ্ছে আমাদের শরীরে যেমন জ্বলনটা ভোলেনাথের গায়েও সেরকম জ্বলছে। ঠিক সারা দিন ধরে যেটুকু গরম ছিল, যজ্ঞটা শেষ হওয়ার পর যখন ব্রাহ্মণমশাই দেখো সারাদিকে কিন্তু আলোয় আলোকিত, যেই যজ্ঞর আলোটা যজ্ঞটা শেষ হলো, জল দিল, তারপর থেকে মনে হলো শিব ঠাকুর নিজেও ঠান্ডা হয়ে গেল আর আমাদেরকেও ঠান্ডা করার জন্য প্রকৃতিকে পুরোভাবে ঠান্ডা করে বৃষ্টির আদলে দিয়ে দিল। তারপরে আমরা সবাই মিলে সুন্দরভাবে টিপ পরে নিলাম আর অঞ্জলি সবার মতো নিয়ে নিয়েছি। এতই গরম ছিল যে প্রথমের দিকে ভিজা চুল থাকা সত্ত্বেও খুলে রাখতে পারছিলাম না, তারপরেও কোনোরকমভাবে আটকে
অঞ্জলি শেষ করে নিয়েছিলাম। আর তারপরেই যে যজ্ঞের যে তিলকটা সেটা সবাই আমরা এক এক করে নিয়ে নিলাম। তো আমাদের পুজো তো বেশ ভালোভাবে হয়েছে। তোমরা কে কে এরমভাবে পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওটা দেখাচ্ছি যে পুজোর, কিন্তু খাওয়া দাওয়ার আরও ভিডিও কিন্তু নতুন নতুন আসবে। আর আমাদের এখানে পুজোয় খাওয়া দাওয়া কিন্তু আলাদা কিছু হয়, তো দেখতে ভুলো না।